রোজার মাত্র আর একদিন বাকি। মাত্র একদিন আগে পুরো রমজান মাসের কাজ শেষ করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে সকালে নাস্তা খাওয়ার পর ব্লগটা শুরু করছি। মোদাসিরের বাবা নাস্তা খেয়ে আজকে এখানে শুকনা বাজার আর এখানে মুরগির বাজার সাথে ইলিশ মাছও নিয়ে এসেছে, যেটা আমি ধুয়ে অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি। আর মুরগিটা এখন কেটে এখানে আমি সাইজ মতো করে রেখেছি। কিছু ফ্রাইয়ের জন্য রেখেছি, কিছু চিকেন সাসলিক করার জন্য, আর এগুলো ঝাল করে রান্না করার জন্য। আর ওইখানে মুরগির যে কলিজা গিলাগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে নিয়েছি। তো যে যে আইটেম তৈরি করব তো সেই অনুযায়ী কিন্তু আমি সাইজ করে কেটে নিয়েছি। ইফতারে যে চিকেন আইটেমগুলো প্রয়োজন হবে সেগুলো আমি আগেই ম্যারিনেট করে রেখে দিব। যে চিকেনগুলো তরকারি তৈরি করব সেগুলো কিন্তু আলাদা করে ম্যারিনেট ছাড়া রাখবো। আর এখানে শুকনা বাজার কী কী এনেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো সাদা চিনি, আর এখানে একটা টিস্যু বক্স এনেছে। এখানে 4 প্যাকেট পোলাইয়ের চাল এনেছে 84। তো রমজানের একদিন আগেই কিন্তু মুদাসিরের বাবা রমজানের শুকনা বাজারগুলো করেছে। আর এখানে এটা রূপচাঁদা মসুরের ডালটা এনেছে। আর এখানে বেসন এনেছে। এটা হচ্ছে বুট, ছোলা বুট, তেজপাতা নিয়ে এসেছে। আর এখানে গরম মশলা বাসায় কিছু আছে তাই একটু কমিয়ে আনতে বলেছি, কিশমিচি। আর এখানে আলু বোখরা, বাসায় 1 বক্স আছে আলু বোখরা, তাই একটু কমিয়ে আনতে বলেছিলাম। তো আজকে সারাদিন কিন্তু প্রচুর কাজ, যেহেতু বাজার করে নিয়ে এসেছে, আবার রান্নাবান্নাও আছে। আর এখানে ভীম লিকুইড, ভীম সাবান, ভীম লিকুইড বলেছিলাম কিন্তু এটা গ্লিটার নিয়ে এসেছে। আর এখানে তেহারি মশলা, রোস্টের মশলা। তো মুদাসির কিন্তু আমার সাথে এখানে নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে, তাই আমি আবার ঠিক করছি। আর এখানে সয়াবিন তেল নিয়ে এসেছে 2 লিটার। তো বাসায় কিন্তু সয়াবিন তেল 5 লিটার আছে, তাই একটু কমিয়ে এনেছে। এখানে লবণ, ময়দা, তাজা চা পাতা, আর ডিপ্লোমা দুধের প্যাকেট, আর এখানে সার্ফ এক্সেল, রিন পাউডার, এগুলো এনেছে, শেষ হয়ে গিয়েছিল। তো এখানে আরেকটা মসুর ডালের প্যাকেট। তো একসাথে 2 কেজি মসুর ডাল আনতে বলেছিলাম। এগুলো শুধু রান্না, মানে যেটা মসুরের পাতলা ডাল রান্না করি ওই জন্য। এটা লাল চিনিটা, তো লাল চিনিটা কিন্তু অনেক দিন ধরে খুঁজতেছিল মুদাসির বাবা, পায়নি, তো আজকে পেয়েছে, এর জন্য নিয়ে এসেছে। আর এখানে এক নজরে কি কি বাজার করেছে সেগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মুদাসির কিন্তু এখানে খেলা করছে। আর আমি যে কোনো কাজ করতে থাকি, মুদাসির কিন্তু সেখানে আমার সাথে থাকবেই, কাজের সাথে সাথে আমাকে বলবে, আম্মু কাজ করে দেই, তোমাকে কাজ করে দেই। তো আমার ছেলে হলে কি হবে, কাজ করে দেওয়ার কিন্তু ইচ্ছা আছে। তো মেয়েরা কিন্তু মায়ের কাজ করে আর ছেলেরা কিন্তু তার বাবাকে সাহায্য করে। কিন্তু মুদাসির কিন্তু আমার যে কোনো কাজে দেখি হেল্প করতে আসে, মাশাল্লাহ। এটা আমার খুবই ভালো লাগে, যদিও ওই ছোটো বাচ্চা, ও কোনো কিছুই করতে পারে না। এই তো সে খেলা করছে আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। বাজারগুলো গুছিয়ে এরপরে কিন্তু দুপুরে রান্না বান্না করতে হবে, তাই ঝটপট করে এখন বাজারগুলো গুছিয়ে নিব। আর বাজারগুলোকে আমি প্রথমে বড় বড় কন্টেনারগুলোতে গুছিয়ে রাখবো। এরপর যখন যেটা প্রয়োজন হবে, মানে প্রয়োজন অনুযায়ী সন্ধ্যার দিকে আমি এগুলো আলাদা আলাদা বয়ামে রেখে দিব, যেগুলো রমজানে প্রতিদিনই প্রয়োজন হয়, যেমন বেসন, বুট, এরপর ডাল, মানে মসুরের ডাল যেটা। তো এখন আমি এই তো কন্টেনার নিয়ে এসেছি। এই কন্টেনারগুলোতে এখন সদাই পাতিগুলো গুছিয়ে রেখে দিব, কারণ যেহেতু রান্নার সময় হয়ে গিয়েছে, তো একটা একটা করে গুছাতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো এই তো এখন কিন্তু প্রথমে ডাল জাতীয় যে জিনিসগুলো আছে সেইগুলো এই কন্টেনারে রেখে দিব। প্রথমে বুট রেখে দিলাম, এরপর বোরা খাওয়ার জন্য যে মসুরের ডালটা এনেছে, মানে পেঁয়াজু, আর এই তো খেসারির ডাল। তো এই 3টা আইটেমেই কিন্তু এই কন্টেনারটা হয়ে গেছে। তো এটা চাপিয়ে রেখে তো অন্য একটা কন্টেনারে কিন্তু বাকি সদাইগুলো এখন আমি আস্তে আস্তে ভরে নিব। এখন এই কন্টেনারটায় আমি আরও কিছু সদাইপাতি গুছিয়ে রাখবো, মানে এই কন্টেনারটার মধ্যে যতটুকু রাখা যায়। এখানে পোলাওয়ের চালগুলো আমি আগে রাখছি।
তো এটা মূলত আমি ঝটপট করে রাখার জন্য এই সদাইপাতিগুলো গুছিয়ে রাখছি। এরপর আমি রান্নাঘরে যেই আমার সদাইপাতিগুলো রাখবো, মানে রেগুলার যে রান্নার কাজে ব্যবহার করার জন্য রাখবো, এগুলো বিকেলে বা সন্ধ্যার সময় কিন্তু যখন আমি এক্সট্রা সময় পাবো তখন ওইগুলো গুছিয়ে রাখবো। এমনিতেও রান্নাঘরে প্রত্যেকটা বয়ামেই কিন্তু সদাইপাতি আছে। এই তো এভাবে যেদিন বাজার করে নিয়ে আসে সেই দিন কিন্তু ঝটপট করেই বয়ামে বয়ামে রাখা যায় না। এই জন্য বড় বড় কন্টেনারগুলোতে আমি ঝটপট করে সদাইপাতিগুলো রেখে দিই, আর অবসর সময়ে আমি এগুলো আবার বয়ামে বয়ামে রেখে দিই, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা। আর এভাবে আমি সব সময় কিন্তু আমার বাজারগুলো গুছিয়ে রাখি আর আপনাদের সাথেও কিন্তু শেয়ার করি। আর এই তো এখানে ময়দা, তেজপাতা, চিনি আর সাথে চা পাতা, মসুরের ডাল এগুলো রেখে দিচ্ছি। মুদাসির যেহেতু ছোট, আমি একবারে অনেক কাজ পারি না, তো সব কাজ কিন্তু অল্প অল্প করে করেছি। আর আরও এক সপ্তাহ আগে থেকে কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে রোজা উপযোগী করে নিয়েছি। তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু শেয়ার করেছে, তো আমি কিছু কিছু ভিডিও করেছি, কিছু কিছু করিনি। তো আমি কিন্তু ওইভাবে শেয়ার করতে পারি না, যেহেতু মুদাসির অনেক দুষ্টামি করে, সব কিছু গুছিয়ে করতেও অনেক আমার সময় লেগে যায়। এই জন্য তো যখন যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা ভালোবেসেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকেন আর সুন্দর সুন্দর করে কমেন্ট করে থাকেন। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর করে কমেন্ট করে। আপুদের আর ভাইয়াদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ রকমের ভালো লাগে। তো আপনারা এভাবেই কিন্তু আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আর এই তো সদাইপাতি কিন্তু সবগুলোই গুছানো প্রায় হয়ে গেছে। এখানে সাবান জাতীয় যে আইটেমগুলো আছে তো সেইগুলো কিন্তু রেখে দিলাম। তো গুছিয়ে নিতে নিতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার চ্যানেলে ভিজিট করেছেন এবং আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমিও অনেক আপুদের ভাইয়াদের চ্যানেল সাবস্ক্রাইব করেছি, কিন্তু আমি কিন্তু সাবস্ক্রাইব করলে বলি না যে সাবস্ক্রাইব করেছি বা সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম। আমি কিন্তু গোপনে সাবস্ক্রাইব করে দিয়ে আসি আর আপনাদের ভিডিওগুলো দেখে আসি, আর ভিডিও রিলেটেড ছোট্ট করে একটা কমেন্ট করে যায়। আমার এই ছোট্ট কমেন্টটি আপনারা বুঝবেন যে আমি সাবস্ক্রাইব করেছি। আর সাবস্ক্রাইব করলে কিন্তু সবার চ্যানেলেই সবাই বুঝতে পারে কেউ সাবস্ক্রাইব করলে। আর ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন। আর আমি নিয়ম অনুযায়ী কিন্তু 24 ঘন্টা পর আপনাদের পরিবারে যাই, আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসি। আর এরপরও যদি কারো পরিবারে আমি যাইনি এমন হয়ে থাকে তাহলে আপনারা আমার কমিউনিটি পোস্টে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। সেই কমেন্ট ধরে কিন্তু আমি আপনাদের পরিবারে চলে যাব, ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ অনেক সময় কিন্তু ভুল হয়ে যেতে পারে, ভিডিও দেখে আসি কিন্তু অনেক সময় সাবস্ক্রাইব করতেও অনেক সময় মনে থাকে না। আর সেক্ষেত্রে আপনারা যদি আবার আমার পরিবারে আসেন, আমার ভিডিওগুলো দেখেন, তখন কিন্তু ঠিকই মনে পড়বে। তাছাড়া আমার কমিউনিটি পোস্টেও যদি আপনারা লিখে যান যে আমাকে সাবস্ক্রাইব করলেন না, তাহলেই কিন্তু আমি আবার আপনাদের পরিবারে চলে যাব। আর মানুষ মাত্র কিন্তু ভুল হয়, আর আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে বাজারগুলো গুছিয়ে এখন কিন্তু খানাডুলিতে রেখে দিচ্ছি। তো এখানে মূলত আমার মাসকাবারির যে সদাইগুলো আছে, যখন যে বাজারগুলো আমি করি সেই বাজারগুলো কিন্তু শুকনা বাজারগুলো বিশেষ করে এখানে রেখে দিই। এরপর রান্নাঘরের বয়ামের সদাইপাতি শেষ হলে রান্নাঘরের বয়ামে আবার এখান থেকে নিয়ে রাখি। আর একবারে এত সদাইপাতি কিন্তু রান্নাঘরে রাখা যায় না। রান্নাঘরে ছোট ছোট বয়াম আছে, প্রতিদিন সেইগুলো থেকে আমি নিয়ে ব্যবহার করি। মশলা বলেন আর সদাইপাতি যেটাই বলেন, ডাল চাল সব কিছু অল্প অল্প করে রান্নাঘরে রেখে দেই। আর আমার আপুরও দেখি এভাবে রান্নাঘরে অল্প অল্প করে নিয়ে রেখে দেয়, এভাবে কিন্তু খুবই সুবিধা হয়। তো আমার এই খানাডুলিটার নিচের সাইডটায় আমি বড় বড় কন্টেনারগুলো রেখে দিলাম। তো খানাডুলিটা এখন আটকিয়ে অন্য কাজে চলে যাব। তবে খানাডুলির মধ্যে আরও কিছু বয়াম ছিল যেগুলো রাখতে আমি ভুলে গিয়েছি। এরপর মুদাসির সেইগুলো নিয়ে আবার এসেছে, তো সে নাকি এগুলা খানাডুলির ভিতরে রাখবে। তো আমি প্রথমে আটকিয়ে চলে গিয়েছিলাম, এরপর দেখি যে মুদাসির ওইগুলো আবার নিয়ে এসেছে।
তো এই তো দেখেন সে এগুলা নাকি খানাডুলিতে রাখবে, তাই খানাডুলি সে খুলে রেখেছে। তো ছোট ছোট যে বয়ামগুলো বাইরে রেখে আমি বড় কন্টেনারগুলো রেখেছি, তো সেইগুলো কিন্তু মুদাসির এখন রেখে দিচ্ছে। তো আমি যখন যেই কাজ করি সেই কাজগুলো কিন্তু মুদাসির আমাকে সাহায্য করতে আসে, যদিও সে পারে না, যতটুক পারে মাশাল্লাহ। তো বাজারগুলো কিন্তু ব্যাগে থেকে বের করার সময় সে আমাকে সাহায্য করেছে। মাশাআল্লাহ, এভাবে যদি সন্তানরা বাবা মায়ের কষ্ট বোঝে তাহলে কিন্তু বাবা মায়ের আর কষ্ট থাকে না, বাবা মায়ের আর দুঃখ থাকে না। বাবা মা কিন্তু সন্তানের কাছে অনেক বেশি আশা করে না, তবে সন্তান যদি অল্প একটু দিয়েও বাবা মাকে সাহায্য করে বাবা মায়ের কাছে, সেটা কিন্তু অনেক বড় একটা পাওয়া হয়ে যায়। আর এদিকে টিস্যুটা আমি এখন বক্সে রেখে দিব। তো পুরো বক্সটাই কিন্তু এই আরএফএলের এই টিস্যু বক্সটার মধ্যে রাখা যায়। তো এভাবে আমি এখন এটা রেখে দিব। আর এটা কিচেন টিস্যু না, রেগুলার প্রয়োজনে যে টিস্যুটা আমি ব্যবহার করি সেই টিস্যুটা। তো টিস্যু বক্সটা রেখে এরপর চলে যাব রান্নাঘরে। তো বাজার গুছাতে গুছাতে কিন্তু অনেক সময় চলে গিয়েছে, যেহেতু মুরগি কেটেছি। আর মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে কিছুটা ম্যারিনেট করে আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এই জন্য কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। তো আমি টেবিলটাও কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর আগামী কাল থেকে যেহেতু রোজা শুনতেছি, তো রোজার দিন চাটা কিন্তু খাওয়া হয় না সকাল দিকে, যেহেতু আমরা রোজা থাকি, কিন্তু সন্ধ্যার দিকে ইফতারের পর 1 কাপ চা কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। আর কেটলিটা এই জন্য টেবিলের সামনেই রাখলাম। আর এখানে অফ ক্যামেরায় আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। আর হাতে মেখে আমি গরুর মাংসটাকে কষিয়ে নিয়েছি, এরপর আলু দিয়ে ঝোল করে নিচ্ছি। আর আরেক পাশে চুলায় আমি অফ ক্যামেরায় লাউ ভাজিটা করে নিয়েছি। আসলে আমি কাজগুলো করেছি আর পাশাপাশি রান্নাটাও করেছি, তাই রান্নাটা ডিটেলসে আর শেয়ার করছি না। তো আপনারা কিন্তু আমার ভিডিও থেকে চলে যাবেন না, ভিডিও কিন্তু আরও বাকি আছে, কারণ সন্ধ্যার পর আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি সেইগুলো কিন্তু একটু নেড়ে চেড়ে রাখবো, এতে করে ইফতারের সময় কিন্তু মাংসটা সেখান থেকে নিতে সুবিধা হবে। আর চিকেন ফ্রাই করি আর সাসলেক করি, সব কিছু করতে কিন্তু সহজ হয়ে যাবে। তো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিন্তু আমার ভিডিওর সাথেই থাকবেন। তো কোন কোন প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন আমি জানি না, অত্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা ও শুভকামনা। আশা করি এইভাবে সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আমিও আপনাদের পাশে থাকব, আপনাদের এগিয়ে যেতে সাহায্য করব ইনশাআল্লাহ। আর এই তো দেখেন এখানে চিকেনটাকে ম্যারিনেট করে কিন্তু আমি দুপুরে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু ম্যারিনেট করা চিকেনগুলো আমি একটু চামিচ দিয়ে উঠিয়ে উঠিয়ে মানে আলগা করে রাখছি, এতে করে কিন্তু ইফতারি আইটেম করার সময় বা আধা ঘন্টা আগে খুলে রাখলে কিন্তু সুবিধা হবে। আর অফ ক্যামেরায় আমি সন্ধ্যার দিকে আদা রসুন আর জিরা গরম মশলার পেস্ট করে রেখেছিলাম, বাসায় আছে তো আর একটু বাড়িয়ে করে রাখলাম, রোজার দিন কিন্তু আর করতে ইচ্ছে করবে না এই জন্য। আর এখানে চিকেন ফ্রাই, চিকেন যে ক্রিসপি ফ্রাইটা করে সেটা, চিকেন সাসলেক, আর এখানে চিকেন যে পাকোড়া তৈরি করে সেই জন্য আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি। রেগুলার যে ইফতারি আইটেমটা তৈরি করা হয় আমি কিন্তু সেটা রেগুলারই তৈরি করি, বিকালে যে ভাজাভুজিটা করতে হয় সেটা। আর এই চিকেনের আইটেমটা যেহেতু ম্যারিনেট করতেই হয় এই জন্য আমি এটা ম্যারিনেট করে রেখেছি, এতে করে ইফতারের সময় একটু সহজ হবে। আর এমনিতেও আগে থেকে ফ্রোজেন করে রাখা ইফতারিটা মুদাসির বাবা খেতে চায় না, আর আমারও তত একটা ভালো লাগে না খেতে, একটু কষ্ট হলেও রেগুলার তৈরি করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার মতো কোন কোন আপু ও ভাইয়ারা এভাবে পছন্দ করেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। জানি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আর রোজার মধ্যে কিন্তু খুব বেশি একটা লং ভিডিও দিব না। আজকে যেহেতু রমজানের শেষ, মানে রমজানের আগের একটা ভিডিও দিচ্ছি, আর এরপর হয়তো রমজানের সময় আমার আবার ভিডিও দিতে হবে, যেহেতু আমি একদিন পর পর ভিডিও দেই। এই জন্য একটু লং হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই ভিডিওটা দেখে নেবেন। সন্ধ্যার দিকে অনেক কাজ করেছি, চা খেতে পারিনি, এখন রাত 8টা বেজে গিয়েছে, এখন চাটা খেয়ে নিচ্ছি। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।